নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি চিকেন করব। চিকেনটা করব শিম দিয়ে। দেখুন আমি কিভাবে শিম দিয়ে চিকেনটা করি। চলুন প্রথমে রান্না করার প্রসেসটা তৈরি করি। বন্ধুরা, শিম চিকেন বানানোর জন্য পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর এই যে শিম দেখছেন, এগুলোকে প্রথমে আমি সিদ্ধ করে নেব। এই দেখুন বন্ধুরা, সাথে টমেটো দিয়ে দিলাম, সব একসাথে প্রথমে সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। এই দেখুন নুন আর হলুদ করে দিয়ে দিলাম। বন্ধুরা, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে মাখিয়ে এখন আধ ঘন্টা রেখে দেবো। এই দেখুন দইটার মধ্যে একটুখানি দেখুন লবণ দিয়ে দিলাম, দেখুন হলুদ দিয়ে দিলাম, এর মধ্যে দেখুন ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, একটুখানি দেখুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে এইভাবে ফেটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, সমস্ত মশলাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এবার এগুলোকে আমি পেস্ট করে নেব। এই দেখুন মিক্সিতে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে। এই শিম চিকেন করার জন্য পুরোটাই গাওয়া ঘিতে করা হয়, কিন্তু আমি পুরোটা গাওয়া ঘি দেবো না, একটু গাওয়া ঘি দিচ্ছি। দেখুন একটু গাওয়া ঘি দিলাম। এই দেখুন ঘিটা গরম হয়ে এসছে। তার সাথে আমি এই দেখুন কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর এই দেখুন কিছুটা সাদা তেল দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গোটা গরম মশলা, গোটা জিরা আর শুকনো লঙ্কা করে দিয়ে দিলাম। গোটা মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এই পেশাই করা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এটা আমি প্রথমে কষে নেব। বন্ধুরা, মশলা ধোয়ার জলটা একটুখানি দিয়ে দিলাম। দিয়ে এটা আমি একটুখানি ঢাকা দিয়ে দিলাম। এবার এর মধ্যে মশলা দেওয়া ফেটানো দইটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে এই ফেটানো দই ধোয়া জলটা দিয়ে দিলাম। এটা আমি একটুখানি এই দেখুন বন্ধুরা, মশলাটা সিদ্ধ হয়ে গেছে, কিছুটা তেল উঠে গেছে, দেখেছেন? এবার আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এর মধ্যে চিকেন আর আলু করে এই দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে এটা আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মাংসটা কিছুটা সিদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে দেখুন ধনে পাতাটা দিয়ে দিলাম। এটাতে একটু বেশি ধনে পাতা লাগে। এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, মাংসটা থেকে কিরকম তেল বেরোচ্ছে, মাংসটা কষা হয়ে গেছে, দেখেছেন? এবার আমি এর মধ্যে এই দেখুন গরম জল দিচ্ছি, ঠান্ডা জল দেবো না, বেশি দেবো না, একটুখানি। আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কি দারুণ শিম চিকেন কারি হয়ে গেছে। আপনারাও ঠিক এইভাবে শিম চিকেন কারি করবেন, দেখবেন দারুণ খেতে লাগছে। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয় তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।